সাবেক ডিজির বাসা থেকে বান্ডেল বান্ডেল টাকা উদ্ধার। ঈদ রমজান উপলক্ষে মহাসড়কের টোল কমালো ও বিমান ভাড়া কমালো ইন্দোনেশিয়া। দেশে মোট ভোটার সংখ্যা কত জানালেন সিইসি। 300 ফিটে ছিনতাইয়ের শিকার অভিনেতা চিনে ফেলায় রক্ষা। নেইমারের ঘড়ির দাম 13 কোটি, প্যান্ট 14 লাখ, জুতা 2.5 লাখ। সিন্ডিকেটগুলিকে গণপিটানির ব্যবস্থা করা ছাড়া উপায় নাই বললেন ওমর সানি। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ডিজিএফআই এর সাবেক ডিজির বাসায় মিলল বান্ডিল বান্ডিল টাকা। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেছে দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে দেশটির বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানো এবং অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্তো। রমজান ও ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের নিজের পরিবারের কাছে ছুটে যাওয়াকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো জানান, ঈদ উপলক্ষে আগামী 2 সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান সড়কের টোলও কমানো হবে। এছাড়াও মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকার চেষ্টার কমতি নেই বলে জানান তিনি। দেশে মোট ভোটার সংখ্যা কত জানালেন সিইসি। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার 6,33,61,615 জন, মহিলা 6,03,69,665 জন এবং 994 জন হিজড়া ভোটার রয়েছেন। 300 ফিটে ছিনতাইয়ের শিকার এই অভিনেতা। তবে এই ঘটনায় ছিনতাইকারীরা হারুনকে চিনে ফেলায় বড় কোনো ক্ষতির থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা। ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান হারুন রশিদ, যেখানে তিনি লেখেন, কাঞ্চন 300 ফিট থেকে কুড়িল বিশ্ব রোড রাতে বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি, কাল আপনি খেতে পারেন। এই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট, যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়ে যায় নাই, টাকা পয়সার উপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়ে গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইরা। হারুন রশিদ জানান, 300 ফিটের রূপগঞ্জে ম্যাডামের বাড়ি বলে পরিচিত স্থানে শুটিং শেষে ফেরার পথে নীলা মার্কেটের কাছাকাছি ছিনতাইকারীদের কবলে পড়ি। ওরা মানিব্যাগ থেকে প্রায় 9,000 টাকা কেড়ে নিয়ে গেছে। নেইমার বালেন্সিয়াগা ব্র্যান্ডের যে টি শার্টটি পরেন সেটার দাম বাংলাদেশি মুদ্রায় 1.5 লাখ টাকা। তার পরনে থাকা প্যান্টের দাম প্রায় 14 লাখ টাকা। লুই ভুইটন স্নিকার্সের দাম 2.5 লাখ টাকা এবং ক্যাপের দাম 78,000 টাকা। সম্প্রতি পটপা নামে এক পডকাস্টে কথা বলেছেন নেইমার। রিচার্ড মিলের যে ঘড়ি পরে নেইমার সাক্ষাৎকার দিয়েছিলেন সেটির দাম 13 কোটি টাকার মতো। অর্থাৎ সব মিলিয়ে পডকাস্টে যাওয়া ব্রাজিল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলারের সাজ পোশাকের মূল্য ছিল 13 কোটি 20 লাখ টাকার মতো। সেই পডকাস্টে লিওনেল মেসিকে পেনাল্টি শেখানো, বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়ে ফেলা সহ নানা বিষয়ে কথা বলেছেন নেইমার। রোজায় উধাও সয়াবিন তেল জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানি। সিন্ডিকেটদের ধরে গণপিটানি দেওয়া উচিত বলে উল্লেখ করে রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন একসময় জনপ্রিয় এই অভিনেতা। সামাজিক মাধ্যমে লিখেছেন, হঠাৎ করে সয়াবিন তেল উধাও, এখনো আপনি গো হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলিকে গণপিটানির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।